আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে চলো আমরা দ্বিতীয় অধ্যায়ের কিছু এমসিকিউ নিয়ে তোমাদের সাথে আলোচনা করি। দেখো তো এখানে কি বলছে প্রথম এমসিকিউটাতে, যে কোষকে জীবাণুর হাত থেকে রক্ষা করে কোনটি। এখন দেখো এখানে কোষ গহ্বর আছে। কোষ গহ্বর কি জিনিস? কোষ গহ্বর হচ্ছে যে কোনো একটা উদ্ভিদ কোষের ক্ষেত্রে আমরা দেখতে পাই, উদ্ভিদ কোষের ক্ষেত্রে এরকম বৃহৎ আকৃতির কিছু ফাঁকা জায়গা দেখা যায়, যে ফাঁকা জায়গার ভিতরে হচ্ছে তোমার কোষ রস ধারণ করে রাখে, ওইগুলোকে হচ্ছে আমরা কোষ গহ্বর বলবো। প্রাণী কোষেও কোষ গহ্বর থাকে, কিন্তু এটা হচ্ছে আকারে তুলনামূলক অনেক ছোট বা নেই বললেই চলে। তারপরে নিউক্লিয়াস, যেটা নিউক্লিয়াস কি করে? নিউক্লিয়াস হচ্ছে কোষের আমরা বস অফ সেল বলি যাকে। নিউক্লিয়াস হচ্ছে এরকম মেমব্রেন থাকে, নিউক্লিওলাস থাকে, নিউক্লিয়ার রেটিকুলাম আর কিছু নিউক্লিওপ্লাজম থাকে, ওগুলো নিয়ে হচ্ছে তোমার নিউক্লিয়াস গঠিত। ও কোষের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ করলেও ও কিন্তু কোষকে জীবাণুর হাত থেকে রক্ষা করতে পারে না। তাহলে কোষ গহ্বরও জীবাণুর হাত থেকে রক্ষা করতেছে না, নিউক্লিয়াসও জীবাণুর হাত থেকে রক্ষা করতেছে না। সেন্ট্রোজোম কি করে দেখো তো? সেন্ট্রোজোম হচ্ছে তোমার এরকম দেখতে একটা অঙ্গাণু, একটা বৃত্তাকার অংশ, যেখানে ভিতরে তোমার দুইটা দণ্ডাকার অংশ অবস্থান করে, যে দণ্ডাকার অংশগুলা যে প্লাজমের ভিতর ভাসমান থাকে। তাহলে এই যে প্লাজমটা সহ এই যে সেন্ট্রিওল, এই পুরাটাকে কি বলবো? সেন্ট্রোজোম বলবো। সেন্ট্রোজোম তোমার হচ্ছে কোষ বিভাজনের সময় অ্যাস্টার রে বিচ্ছুরিত করে, স্পিন্ডল যন্ত্র সৃষ্টি করে, আর বিভিন্ন অঙ্গে চলনাঙ্গ সৃষ্টিতে সাহায্য করে। চলনাঙ্গ বলতে হচ্ছে যেমন আমরা ওই যে ব্যাকটেরিয়া চলনাঙ্গ দেখতে পাই, আবার মানুষের শুক্রাণু যে সাঁতার কাটার জন্য যে পিছনে ল্যাজটা থাকে অর্থাৎ চলনাঙ্গটা, ওগুলো সৃষ্টির কাজ করতেছে কিন্তু তোমার সেন্ট্রোজোম। তাহলে সেন্ট্রোজোমও হচ্ছে জীবাণুর হাত থেকে রক্ষা করতেছে না। তাহলে রক্ষা করলো কে? দেখো তো, লাইসোজোম হচ্ছে এই কাজটা করে। এখন লাইসোজোম কি জিনিস? লাইসোজোম দেখতে হচ্ছে এরকম একটা অঙ্গাণু বৃত্তাকার, যার ভিতরে হচ্ছে তোমার এনজাইমগুলা থাকে। এই এনজাইমগুলা কি করে? তোমার কোষকে জীবাণুর হাত থেকে রক্ষা করে। ওর বাইরে একটা পর্দা থাকে, দেখো ওর বাইরে কি থাকে? পর্দা থাকে। এই পর্দা দিয়ে ভিতরের এনজাইমগুলো হচ্ছে আবৃত অবস্থায় থাকে, কারণ এই যে এনজাইমগুলো, এগুলো তো হচ্ছে ক্ষতিকারক একটা এনজাইম। ক্ষতিকারক বলতে মানে আমাদের জন্য উপকারী, কিন্তু এটা কি হয়? পর্দাগুলো যে কোনো জায়গা যেটার সংস্পর্শে আসবে ওটাকে হচ্ছে ধ্বংস করে ফেলা শুরু করে। তাহলে এই যে এনজাইমগুলো, ওদেরকে আমরা হচ্ছে পর্দা দিয়ে আবৃত রাখবো। এখন কোনো কারণে যদি তোমার এই পর্দাটা বিদীর্ণ হয়ে যায়, মনে করো খাদ্যের অভাবে অথবা অক্সিজেনের অভাব যখন ঘটে, তখন দেখা যায় যে এই লাইসোজোমের পর্দাটা বিদীর্ণ হয়ে যায়। তখন কি হয়? এনজাইমগুলো বাইরে চলে আসে। এখন এনজাইম যদি বাইরে চলে আসে, তখন বাইরে কি থাকে? আরো সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলো থাকে, ওই অঙ্গাণুগুলোকে হচ্ছে ক্ষতিগ্রস্ত করে ফেলে। মাঝে মাঝে আমরা হচ্ছে এই ঘটনাটা দেখতে পাই। লাইসোজোম কি করে? ওর এনজাইম দ্বারা ওর কোষের অঙ্গাণুগুলোকে হচ্ছে ক্ষতিগ্রস্ত করে। তখন কি হয়? তখন হচ্ছে আমরা এটাকে কি বলি? মানে ক্ষতিকারক হিসেবে দেখতে পাই। তাহলে লাইসোজোমের কাজ কোনটি? দেখো লাইসোজোমের কাজ হচ্ছে তোমার জীবাণু ধ্বংস করা। এই যে দেখো, জীবাণু ধ্বংস করার কাজটা করে না? আমি মাত্রই বলছি যে ও হচ্ছে ওর এনজাইম দ্বারা বাইরে থেকে আগত কোনো জীবাণুকে ধ্বংস করে ফেলে। এই ধ্বংস করার প্রক্রিয়াটাকে বলে হচ্ছে তোমার ফ্যাগোসাইটোসিস বা পিনোসাইটোসিস। এই পদ্ধতিতে হচ্ছে ও জীবাণু ধ্বংস করে। তাহলে বাকি আরো কতগুলো কাজ আছে। আমিষ বা প্রোটিন সংশ্লেষণ, এই কাজটা করে হচ্ছে তোমার রাইবোজোম। রাইবোজোম হচ্ছে এই কাজটা করে। তারপরে প্রবাহ পথের নির্দেশনা, এটা হচ্ছে আমাদের মেসেঞ্জার থাকে কতগুলো কোষের ভিতরে, যেটা হচ্ছে তোমার এরকম কিছু দিক নির্দেশনা দিয়ে থাকে। তারপর হচ্ছে খাদ্য সঞ্চয় করার কাজ কি করে? খাদ্য সঞ্চয় করার জন্য আমরা হচ্ছে কতগুলো প্লাস্টিড দেখতে পাই, অথবা কিছু কোষীয় অঙ্গাণু আছে যারা তোমার হচ্ছে খাদ্য সঞ্চয় করে রাখতেছে। তাহলে জীবাণু ধ্বংস করার কাজটা কে করতেছে? লাইসোজোম করতেছে হচ্ছে জীবাণু ধ্বংস করার কাজ। তারপর লাইসোজোমের সাথে নিচে কোনটির কার্যগত মিল রয়েছে, অথবা লাইসোজোমের সাথে কোন কোষের মিল রয়েছে। এখন দেখো এখানে কি আছে? স্নায়ুকোষ। আমাদের স্নায়ুকোষ যদি আমি বলি, স্নায়ুকোষ কি করে? আমাদের উদ্দীপনা পরিবহন করে। তাহলে উদ্দীপনা পরিবহনের কাজ করতেছে স্নায়ুকোষ, তাহলে এটা তো জীবাণু ধ্বংস করতেছে না। অস্থিকোষ কি করে? রক্ত উৎপন্ন করার কাজ করে বা অস্থি গঠন করে, তাহলে এটাও হচ্ছে আমাদের জীবাণু ধ্বংস করতেছে না। জনন কোষ, ও তো হচ্ছে জননে সাহায্য করে, ও তো হচ্ছে তাহলে জীবাণু ধ্বংস করবে না। কিন্তু লসিকা কোষ, যেটা দেখো লসিকা কোষ কি করে? লসিকা কোষ হচ্ছে আমাদের বাইরে থেকে আসা যে জীবাণুগুলোকে মানে জীবাণু ধ্বংস করার কাজ করে থাকে মাঝে মাঝে। তাহলে আমরা এটাকে কি বলবো? লসিকা কোষ হচ্ছে তোমার লাইসোজোমের সাথে মিল রয়েছে এরকম একটা কোষ। এরপরে দেখো উদ্দীপকের এই উদ্দীপকের আলোকে কি করবো আমরা? 47 আর 48 নম্বর প্রশ্নের উত্তর দিব। এখানে কি বলছে দেখো তো, একটা লাইসোজোম আঁকছে। এখন এই যে লাইসোজোমটা, এই লাইসোজোমটা তোমার কি কাজ করবে? লাইসোজোমের কাজ জিজ্ঞেস করছে। লাইসোজোমের কাজ আমরা জানি হচ্ছে জীবাণু ধ্বংস করা। তাহলে এই যে দেখো, জীবাণু ধ্বংস করার কাজটা কে করবে? লাইসোজোম করবে। হরমোন উৎপন্ন করা, তারপরে প্রোটিন সংশ্লেষণ করা তো রাইবোজোমের কাজ, তারপরে ফ্লাজেলা তৈরি করা হচ্ছে তোমার সেন্ট্রোজোমের কাজ। তাহলে এই কাজগুলা তোমার হচ্ছে আমাদের লাইসোজোম করতেছে না। তাহলে লাইসোজোমের কাজ কি? জীবাণু ধ্বংস করা। চিত্রের বি এর সাইটোপ্লাজমীয় অংশটির অনুপস্থিতিতে কি ঘটবে? বি এর যে অংশটা, এটা কি আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা গোলগি বডি। তাহলে এই যে অঙ্গাণুটা, এটা কি করছে দেখো তো,
প্রোটিন সঞ্চয়ে বাধা দেয়, বিপাকীয় কার্যের সমস্যা তৈরি করে, আর হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। এই অংশটা যদি সমস্যা হয় তাহলে সাইটোপ্লাজমে অঙ্গাণুটা যদি না থাকতো তাহলে কি হইতো, প্রোটিন তৈরি হইতে পারতো না। হ্যাঁ এটা ঠিক আছে, প্রোটিন তৈরিতে হচ্ছে বাধা দেখা দিত। তারপরে হচ্ছে তোমার বিপাকীয় কার্যে সমস্যা হইতো, তারপরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেত। না, এটার সাথে হচ্ছে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার কোনো সম্পর্ক নাই। প্রোটিন সঞ্চয় আর হচ্ছে বিপাকীয় কার্যাবলী, এই দুইটা হচ্ছে আমরা এখানে দেখতে পারতাম, মানে এই দুইটা সমস্যা হচ্ছে তৈরি হবে যদি এইটা না থাকে। সেক্ষেত্রে আমরা কি বলবো, 1 আর 2 নাম্বারটা হচ্ছে। এরপরে দেখো তো কি বলছে, এখানে একটা উদ্ভিদ কোষের চিত্র দিয়ে দেওয়া আছে, তাই না? উদ্ভিদ কোষের চিত্র, তাকাও তো এখানে পি কি চিহ্নিত করছে, পি চিহ্নিত করছে হচ্ছে তোমার এখানে যে কোষ গহ্বরটা, তাহলে কোষ গহ্বর, বৃহৎ আকৃতির কোষ গহ্বর দেখতে পাচ্ছি, মানে হচ্ছে এটা উদ্ভিদ কোষের একটা চিত্র। তারপরে দেখো এস দিয়ে হচ্ছে তোমার নিউক্লিয়াস বুঝাইছে, আর দিয়ে এখানে কি বলছে, এখানে হচ্ছে আমাদের ক্লোরোপ্লাস্টের মতো কিছু একটা আঁকতে চাইছে। এই যে এরকম যখন স্ট্রাকচারটা আমরা দেখব তখন এটাকে আমরা কি বলবো, ক্লোরোপ্লাস্ট বলবো। তাহলে এই যে ক্লোরোপ্লাস্ট আছে, তারপরে হচ্ছে তোমার মানে বাকি যে অঙ্গাণুগুলো আছে, এখন কি বলছে, কোনটি পরিবেশের ভিন্নতায় রূপ বদলায়। এখন রূপ বদলাবে কে, এই যে এখানে কি আঁকছে তোমার ক্লোরোপ্লাস্ট আঁকার চেষ্টা করছে, তাই না? তাহলে ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিকের যে প্রকারভেদ, আমরা জানি প্লাস্টিক 3 ধরনের হয়, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট আর লিউকোপ্লাস্ট। এখন এর ভিতরে যেটা লিউকোপ্লাস্ট, ওইটা হচ্ছে একটা ম্যাজিক্যাল প্লাস্টিক। কি হয়, সে হচ্ছে মাটির নিচে অবস্থান করে, কিন্তু যখন সূর্যের আলো লাগে তখন হচ্ছে ওই প্লাস্টিকটা ক্লোরোপ্লাস্টে পরিণত হয়ে যায়, মানে বর্ণহীন একটা প্লাস্টিক সবুজ বর্ণে পরিণত হয়ে যায়। তাহলে এই যে বলছে যে পরিবেশের সাথে হচ্ছে পরিবেশের ভিন্নতায় রূপ বদলায়, এটা কি হবে আমাদের, এই যে আর যেটা ওইটার কথা বলছে, তার মানে হচ্ছে প্লাস্টিকের কথা বলছে। এরপরে চলো দেখি, যে অঙ্গাণুগুলো দ্বারা প্রাণী কোষকে উদ্ভিদ কোষের থেকে আলাদা করা যায়, কোন অঙ্গাণুগুলো ছিল দেখো তো আলাদা করার জন্য। প্রথমে হচ্ছে কোষ গহ্বর ছিল, তাই না? কোষ গহ্বরকে কি দ্বারা প্রকাশ করছিল, কোষ গহ্বর কিন্তু উদ্ভিদ আর প্রাণী দুইটা কোষকে হচ্ছে পৃথক করে। কি জন্য পৃথক করে, কারণ হচ্ছে প্রাণী দেহে কোষ গহ্বর তোমার থাকে, কিন্তু ওইটা হচ্ছে আকারে অনেক ছোট থাকে। তাহলে ছোট কোষ গহ্বর, আর উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু কোষ গহ্বরটা বড়, এটা কিন্তু তোমার এই যে পৃথক করার ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। আবার প্লাস্টিড দেখো, এই যে আর যে চিহ্নিত অংশটা, প্লাস্টিড কিন্তু তোমার শুধুমাত্র উদ্ভিদ কোষে থাকে, প্রাণী কোষে কিন্তু আমরা প্লাস্টিক দেখি না, কারণ হচ্ছে প্রাণী নিজের খাবার নিজে তৈরি করতে পারে না। প্লাস্টিক না থাকার কারণে কিন্তু এই কাজটা হয়। প্লাস্টিক যদি থাকতো তাহলে আমরাও নিজের খাবার নিজে তৈরি করতে পারতাম। তাহলে দেখো তো পি ছিল তোমার কোষ গহ্বর, আর আর হচ্ছিল আমাদের প্লাস্টিক ছিল, তাই না? তাহলে পি আর আর অর্থাৎ কোষ গহ্বর আর প্লাস্টিক, কোষ গহ্বর আর প্লাস্টিক হচ্ছে উত্তর। তাহলে এই জায়গায় আমরা কোষ গহ্বর আর প্লাস্টিক কি হয়েছে, 1 আর 3, এটা হবে উত্তর। নিচে কোনটি কোষ গহ্বর সৃষ্টিতে সাহায্য করে, আমরা জানি কোষ গহ্বর সৃষ্টিতে সাহায্য করে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা আন্তঃপ্লাজমীয় জালিকা, যেটাই তুমি বলো। এখানে প্লাস্টিক শুধুমাত্র খাদ্য তৈরিতে কাজ করবে, খাদ্য তৈরিতে সাহায্য করবে। মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপন্নে সাহায্য করবে। গোলগি বডি হচ্ছে তোমার হরমোন উৎপাদনে কাজ করে। এর আগেও আমরা একটা অপশন পড়ছিলাম, কোথায় যেন হরমোন উৎপন্নের কথা বলা ছিল, ওটা কে করবে, হরমোন উৎপন্নের কাজটা হচ্ছে তোমার গোলগি বডি করবে। তাহলে এই যে কোষ গহ্বর সৃষ্টিতে কে কাজ করতেছে, আন্তঃপ্লাজমীয় জালিকা বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এখন দেখো এখানে তোমার যেই অপশনগুলো আছে, মানে সঠিক একটা প্রশ্ন একটা সঠিক উত্তর, ওই উত্তরগুলো ছাড়াও বাকি যে 3টা অপশন আছে, ওই 3টা অপশন সম্পর্কেও কিছুটা নলেজ গ্যাদার করার চেষ্টা করবা, কারণ যদি প্রশ্নটা আরেকটু ঘুরায় পেঁচায় করে অথবা এই অপশনগুলো থেকে যদি প্রশ্ন আসে, সেক্ষেত্রে যাতে তুমি অ্যান্সারটা করতে পারো। এভাবে যদি তুমি পড়ো সেক্ষেত্রে কি হবে, তোমার স্ট্যান্ডার্ড একটা প্রিপারেশন হয়ে যাবে। তাহলে আশা করি আজকের পর্বটা তোমাদের জন্য উপকারে আসবে। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।